ধন্যবাদ সাইমা আপু। আজ শনিবার 31শে জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, 14ই জুন 2025 খ্রিস্টাব্দ। ড্রাটফোর্ডের টেম্পল হিল স্কোয়ারে একটি ঝিলমিলে বিকেলে ফোক সঙ্গীতের আসরে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফারজানা সিনথিয়া। এই সুন্দর আয়োজনটি করার জন্য প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি লালন শাহ ফাউন্ডেশনকে। ফোক গান হচ্ছে বাংলার লোকগীতি, যা সাধারণত গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন, সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরে। এটি একটি দেশের বা অঞ্চলের সংস্কৃতি ও লোককাহিনীর ধারক ও বাহক। এটি মূলত বাংলার নিজস্ব সঙ্গীত, আঞ্চলিক ভাষায় গাওয়া হয় এবং এতে দৈনন্দিন জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, প্রেম বিরহ ইত্যাদি বিষয় স্থান পায়। ফোক গান লোক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। সেই শুরু থেকেই বাংলা ফোক গানের কদর বিশ্বব্যাপী রয়েছে। অডিও, চলচ্চিত্র, স্টেজ প্রতিটি মাধ্যমেই ফোক ঘরানার গান জায়গা করে নিয়েছে শক্তভাবে। কিংবদন্তি থেকে শুরু করে চলতি প্রজন্মের শিল্পীদের কণ্ঠেও ফোক গান সমাদৃত হয়ে আসছে। আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যেও ফোক গানের শেকড় বুনে দেবার জন্য আয়োজন করা হয়েছে লালন শাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে। তাই তার ওনার সাইমা হোসেনকে জানাচ্ছি আবারও ধন্যবাদ। বাংলাদেশের লোকগীতিগুলোর মধ্যে জারি গান, যা ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের গান, গম্ভীরা, যা চাঁপাই নবাবগঞ্জ অঞ্চলের গান, চটকা রংপুর অঞ্চলের গান, ভাওয়াইয়া রংপুর অঞ্চলের গরুর চালকদের অঞ্চলের গান। এছাড়া আছে ভাটিয়ালি, ভান্ডারি, শাড়ি, কীর্তন, পালা, মুর্শিয়া ইত্যাদি গান। আজকের অনুষ্ঠানের শুরুতেই আমি সঙ্গীত পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি নতুন প্রজন্মের একজন কণ্ঠশিল্পীকে, সাবিরা ভুইয়া। লোকে বলে বলে রে ঘর ভারী বালা নাই আমার, কি ঘর বানাইমো আমি শূন্যেরও বাগান। হাসন রাজার এই গানটি গাইবে সাবিরা ভুইয়া। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালো নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালো নাই আমার, কি ঘর বানাইবো আমি, কি ঘর বানাইবো আমি শূন্যের বাজার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালো নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালো নাই আমার। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিনে থাকবো আর, হায়রে কয়দিনে থাকবো আর। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিনে থাকবো আর, হায়রে কয়দিনে থাকবো আর। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি পাখনা চোনা আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালো নাই আমার, ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালো নাই আমার। এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ানা বাঁধে, হায়রে ঘর দুয়ানা বাঁধে। এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ানা বাঁধে, হায়রে ঘর দুয়ানা বাঁধে। কোথায় নিয়া রাখবো আলা,
অনেক ধন্যবাদ সাবিরা ভুইয়াকে। এবার আমি স্টেজে আহ্বান জানাবো তেহজিব জামান আজমিকে। হলুদিয়া পাখি সোনারো বরণ পাখিটি ছাড়িলকে। আব্দুল আলিমের কথা ও সুরে গানটি পরিবেশন করবে তাসবিহ জামান আজমি। পাখিটি ছাড়িল কে রে আমার, পাখিটি
পাখিটি ছাড়িল কে রে আমার পাখিটি মরমী কবি ও বাউল লালন শাহ লোকগীতির এক অনবদ্য নাম। লালন শাহের জীবন বৃত্তান্ত নিয়ে মতভেদ আছে। দুদ্দুস শাহ এর লালন চরিত এবং অন্যান্য গবেষকদের দ্বারা উদ্ধারকৃত তথ্যাদি অনুসারে বর্তমানে তার যে জীবন বৃত্তান্ত পাওয়া যায় তা নিয়ে সংশয় থাকাটা অস্বাভাবিক নয়। অধিকাংশ গবেষকরা লালনের বিষয়ে যেরূপ তথ্য দিয়ে থাকেন তার আলোকে লালনের জীবনী তুলে ধরা হলো। 1774 খ্রিস্টাব্দে মতান্তরে 1772 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে ঝিনাইদহ জেলা হরিণাকুণ্ড উপজেলার কুলবেড়ে হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। 1890 সালের 17 অক্টোবর লালন কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়াতে নিজের আখড়ায় মৃত্যুবরণ করেন। শৈশবেই তার মাতৃবিয়োগ ঘটে। একটু বড় হবার পর স্থানীয় জারি গান, কবি গান, বিভিন্ন বয়াতিদের গান শুনে শুনে গানের প্রতি তার আসক্তি জন্মে। পরবর্তী সময়ে এই সব লোকশিল্পীদের ছন্নছাড়া জীবনের প্রতিও তার আগ্রহ জন্মে। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউরিয়াতে একটি আখড়া তৈরি করেন, যেখানে তিনি তার নিজের দর্শন অনুসারে শিষ্যদের নীতি ও আধ্যাত্মিক শিক্ষা দিতেন। কথিত আছে লালন শাহের কাছে ধর্মতত্ত্বে পরাজিত হয়ে দুদ্দুস শাহ লালনের শিষ্য হন। লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক, যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেন। লালনের সময়কালে যাবতীয় নিপীড়ন, মানুষের প্রতিবিধানতা, ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার, লোভ, আত্মকেন্দ্রিকতা সেদিনের সমাজ ও সমাজের বিকাশের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। সমাজের নানা কুসংস্কারকে তিনি তার গানের মাধ্যমে করেছেন প্রশ্নবিদ্ধ। আর সে কারণেই লালনের সে সংগ্রাম বহুশিষ্ট ভূস্বামী, ঐতিহাসিক, সম্পাদক, বুদ্ধিজীবী, লেখক, এমনকি গ্রামের নিরক্ষর সাধারণ মানুষও আকৃষ্ট হয়েছিলেন। সুধী সমাজে রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম লালন গীতিকে উপস্থাপন করে জনপ্রিয় করে তোলেন। লালন সম্পর্কে তিনি আলোকপাত করে লেখালেখি করেন। রবীন্দ্রনাথ লালনের গানে এবং অন্যান্য বাউলদের গানে প্রভাবিত হন এবং বাউল আদর্শে বহু গান রচনা করেন। রবীন্দ্রনাথই প্রথম প্রবাসী পত্রিকার হারামণি বিভাগে লালনের 20টি গান প্রকাশ করেন। পরে তিনি লালনের 289টি গান সংগ্রহ করেছিলেন। লালনের মানবতাবাদী দর্শনে প্রভাবিত হয়েছেন সাম্যবাদী কাজী নজরুল ইসলাম। মার্কিন কবি এলেন গিলসবার্গ লালনের দর্শনে প্রভাবিত হন এবং তার রচনাবলিতেও লালনের রচনা শৈলীর অনুকরণ দেখা যায়। তিনি আফটার লালন নামে একটি কবিতাও রচনা করেন। এবার গান গাইবার জন্য আমি আমন্ত্রণ জানাবো তাজরিয়ান রহমান তেহজিবকে। জ্বালায়া চাঁদের বাতি আমি জেগে রব সারা রাতি গো, আমি কব কথা শিশিরের সনে রে ভ্রমরা নিশীথে যাই ও ফুলো বনে, নিশীথে যাই ও ফুলো বনে রে ভ্রমরা নিশীথে যাই ও ফুলো বনে। জ্বালায়া চাঁদের বাতি আমি জেগে রব সারা
thank you to the audience, the organizer, and the musicians for giving me this opportunity. এবারে গান গাইতে আমন্ত্রণ জানাবো আরওয়া রশিদকে। আমি একদিনও না দেখিলাম তারে
আমাদের ক্ষুদে শিল্পীদের আবারও অনেক অনেক ধন্যবাদ। আমি এখন কাউন্সিলর আফতার সান্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে আমাদের মাঝে কিছু বলার জন্য। কাউন্সিলর আফতার সান্ধু। Good evening, ladies. Oh, I've just seen Monjour. Thank you. Hello, Monjour. He's my other brother, yeah? And there are a number of brothers here today. But no, first of all, can I say welcome and congratulations on this successful event. I had the great privilege last year of attending as well to the inauguration, I think it was, back in April, if I recollect correctly. And so it's absolutely fantastic. And what you celebrate here through Lalo Shah's philosophy and his music, and to see youngsters singing with phenomenal voices. All of the ladies, can I ask you all to give the ladies another round of applause, because I think they were absolutely superb. Thank you very, very much, because your voices were just, I don't think you needed the microphone, you were just portraying yourself so well. So well done to all of you for doing that. And keep this up, keep this good life up, yeah? It's brilliant to be in that kind of musical sphere. And if as Dartford Borough Council we can ever help and support you to enlighten you and take you into that field, please don't ever hesitate. I'm a firm believer, if you don't ask, you don't get, right? And I've always said that right from day one, and that's what my father has enshrined in myself as well. I'm from Punjab, India, but I like to say I'm near enough born and bred here. I've lived in Dartford for 56 and a bit years, so I'm near enough born and bred here. I'm only 21 in age, but, you know, I've lived here 56 years, yeah? All right, okay? But it's absolutely fantastic, and this is the best community I've ever lived in, and I know about. You know, Dartford is my home. It's my birth town, so-called, I always like to say. We, in Dartford Borough Council, we don't discriminate against anybody. We are all one community. United we stand, and divided we currently fall, right? So therefore, please, we are one community, and take that message back home as well. If you don't ask, you don't get, but we have to remain that one community. Irrelevant what happens in the world, we are hearing all sorts of devastation throughout the world, but we in Dartford, we're united. And this is how I'd like to remain, us all united as well. So please, wherever we can help and support you, don't ever hesitate. You must grow the communities, and it's great to see so many other businesses here as well. Because in Dartford Borough Council, my role is I'm the lead member for business, and so I will help and support local businesses wherever I can, on advice and guidance. So if you know or you are setting up a business, please do contact myself. Be more than happy to come round, sit down, and talk about your future, because your future is my future. You're going to pay the taxes, I'll hopefully take a pension from it, yeah? You know, somewhere down the line. So therefore, we have to work in the right manner. As I said, I'm not a young person anymore, right? So I'm getting towards pensionable age fairly soon. And, you know, it's one of those things, so please. And also, can I say, what a great compare as well. You know, absolutely fantastic. And the camera team, so thank you very, very much for this. For being part and parcel of this event, it brings so much to reality and to home. Our parents, my father, he was involved heavily in the community as well, right from day one when he arrived here back in 1965. Unfortunately, he's not with us any longer. But he always believed in communities, that we are one. And literally, it reminds me of the days when my father would stand on this stage and say exactly the same things to all the community. Right? And this is what we need to be building upon. You know, I, along with my fellow councillors, we would love to see new candidates stand in current elections, because only then do we have a say, a voice. Otherwise, we're never going to have a voice. I'm the only Indian at Kent County Council. Nobody else. And I'm trying to get all of our communities to come on board. I've asked Monjour several times, and he stood. Unfortunately, he lost by 7. 7 votes is all he lost by. And if we had stuck together, we would have most likely got him over the bench even by 1. Yeah? And this is what we need. And Nabir, wherever he is, I think he's gone into... Oh, there's Nabir. Nabir has been shortlisted,
So if ever a seat does arise, he shall be another candidate as well. And we want more from all of our communities. I don't care which party. Obviously, I'm Conservative. I would like you to stand for Conservative. But if you're Labour, you know, there is a problem. But, you know, that's okay. We'll still encourage you. Yeah? Because it's about that involvement and having a say. So please, wherever we can help, don't ever hesitate. But can I once again say thank you very, very much to all the organisation and on their, I'm sure it's their first birthday. I know it is on the 2024 your company was registered, yeah, your foundation, so therefore it is your first birthday, so congratulations, and congratulations to everybody else as well. So once again, thank you very, very much. Thank you so much, Mr. Councillor, for his valuable time and valuable speech. Now I would like to invite Councillor Rosanna Correns for her valuable speech. Thank you for coming. Oh, no, thank you for inviting me. Once again, I'm really, really honoured to be here. I first came when I was first mayor, and I've not come since. So whenever I do get an invite, if I can, I will come here. You and us, if I can say that, it's not really you and us, it's us. We are a community. We do need more of you to stand. So as we've got a real cross-section on the council. Thank you to all of you for letting me come here. Thank you for welcoming me into your community. I now don't feel as though I'm a stranger. I'm part of you. And I hope you feel that you're part of us. We are all one. You always put on an amazing, the atmosphere, everything is just amazing that you do. Now just come on and get stuck in to doing everything that you can. Persuade people that you can come, you can stand. 9 out of 10 times, the first time you fail. But if you keep going, you will get there. You are all such lovely, lovely people. It's just so wonderful that you have accepted me. And I feel really, really privileged. And remember, as Avatar says, if you don't ask, you can't even be turned down. That's always been my philosophy. If you ask, you might get a yes, you might get a no, but never give up. So, thank you. Again, thank you to all of you for doing these wonderful events. Thank you, Ms. Councillor, for her beautiful speech, kind speech, and her time. And please clap again for her. রুপিয়াপুর একটি সংগঠন আছে, আমি রুপিয়াপুর সাথেই আছি। আপুকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর বিশেষ করে লালন ফাউন্ডেশনের উদ্যোক্তা সাইমা এবং রাশেদ, তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং কিছু বলার জন্য। এটা তো আসলে খুবই ভালো একটি উদ্যোগ, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা আজকে যেভাবে লালনের গান গাইলো। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বাচ্চাগুলো এখানে লালনের গান গাইতে আসলো, এই বাচ্চাগুলো কিন্তু কোনো এক সময় আমার কাছে গান শিখেছে। হ্যাঁ, তখন ওরা অনেক ছোট ছিল। আমি উদীচিতে যখন বাচ্চাদেরকে গান শিখিয়েছি সেই সময় ওরা আমার স্টুডেন্ট ছিল। আজকে ওরা এত সুন্দর গান গাইছে, এত প্রফেশনালি ওরা গান গাইছে,
এরকম একটি বড় একটি জায়গাতে গান গাইবার সুযোগ পেল, সেটি সত্যি আমাকে ভীষণ মুগ্ধ করেছে। আর আমি চাইবো যে যে কেউ অনেক কিছু করতে পারে, কিন্তু সেটিকে নিয়ে চলাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আজকে যে জিনিসটি তৈরি হলো গত বছর থেকে ছোট্ট একটি পরিসরে, সেই পরিধিটা আজকে আরও বড় হয়েছে এবং আগামীতে এর পরিধি আরও অনেক বড় হবে। আমি মনে করি এটি ডার্টফোর্ডে নয়, এই অনুষ্ঠানটি লন্ডনে হবে, যেখানে সব মানুষ আসবেন যারা লালনকে ধারণ করেন, লালনকে ভালোবাসেন, সেই মানুষগুলো আসবে। আর সেটি হবে হচ্ছে এই ফাউন্ডেশনের সবচেয়ে বড় একটি অর্জন। এবং আমি আশা করি সেই দিনটি আমরা দেখব যেদিন এই অনুষ্ঠানটি ডার্টফোর্ডে নয় এবং সেটি হবে লন্ডনে। তোমাদের জন্য অনেক শুভকামনা এবং আশা করি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ধন্যবাদ। আমরা জানবো আরেকজন ফোক গানের রাজা সম্পর্কে, হাসন রাজা। 1907 খ্রিস্টাব্দে হাসন রাজা রচিত 206টি গান নিয়ে একটি সংকলন প্রকাশিত হয়। এই সংকলনটির নাম ছিল হাসন উদাস। ধারণা করা হয় হাসন রাজার অনেক গান এখনও সিলেট সুনামগঞ্জের লোকের মুখে মুখে আছে এবং বহু গান বিলুপ্ত হয়ে গেছে। পদছন্দে রচিত হাসনের অপর গ্রন্থ শৌখিন বাহার। এই পর্যন্ত পাওয়া গানের সংখ্যা 553টি। অনেকে অনুমান করেন হাসন রাজার গানের সংখ্যা 1000-এরও বেশি। হাসন রাজার চিন্তাভাবনার পরিচয় পাওয়া যায় তার গানে। তিনি কত গান রচনা করেছেন তার সঠিক হিসাব কেউই বলতে পারেনি। সৈয়দ মুর্তজা আলীর মরমী কবি হাসন রাজার রচনায় এক জায়গায় হাসন রাজার বর্ণনা দিতে গিয়ে লিখেছেন, হাসন রাজা সুনামগঞ্জের একজন মুকুটহীন রাজা ছিলেন। হাসন রাজা সম্পর্কে বিশিষ্ট দার্শনিক অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ আসফর লিখেন, রাজা সুলভ সত্তায় একটি অতি কোমল দয়ালু মনের পরিচয় পাওয়া যায়। হাসন রাজা জাগতিক সীমাবদ্ধতাকে অতিক্রম করে সর্বমানবিক ধর্মীয় চেতনার এক লোকায়ত ঐক্যসূত্র রচনা করে গেছেন। হাসন রাজার সঙ্গীত, সাধনা ও দর্শনে এই 3 চেতনার প্রতিফলন আছে। হাসন লিখেছেন, আমি যাইমু রে যাইমু আল্লাহর সঙ্গে, হাসন রাজায় আল্লাহ বিনে কিছু নাহি মাঙ্গে। আবার হাসনই বলেন, হিন্দুয়ে বলে তোমায় রাধা, আমি বলি খোদা। স্পষ্টতই হাসন রাজার সঙ্গীতে অসাম্প্রদায়িক মনোভাব প্রকাশ পেয়েছে। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের পুরাণ ও ঐতিহ্যের সমন্বয় ঘটেছে। এ বিষয়ে তিনি ছিলেন লালন ও অন্যান্য মরমী সাধকের সমমনা। কেউ কেউ বলেন তিনি চিশতিয়া তরিকার সাধক ছিলেন। সুফি তত্ত্বের বর্ণনা ও প্রভাব হাসনের সঙ্গীত ও দর্শনে ভালোভাবেই রয়েছে। সুফি মতের সঙ্গে দেশীয় লোকায়ত মরমী ধারা ও চীনীয় চিন্তার দর্শনের সমন্বয়ে তার সাধনার পথ নির্মিত হয় বলে অনেকে বিশ্বাস করেন। এবারে আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি তাহসিন জান্নাত আপুকে। ধন্যবাদ।
I will be doing the next song, which is actually a band song. It's not from Lalon, but the band name is called Lalon. ধন্যবাদ আপুকে এত সুন্দর দুটি গান আমাদেরকে শোনানোর জন্য। ওস্তাদ শাহ আব্দুল করিম। ওস্তাদ শাহ আব্দুল করিম হচ্ছেন একজন বাংলাদেশি কিংবদন্তি সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কর্মজীবনে তিনি 500-র উপরে সঙ্গীত রচনা করেছেন। বাংলা সঙ্গীতে তাকে বাউল সম্রাট হিসেবে সম্বোধন করা হয়। তিনি বাংলা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক 2001 সালে
21 পদক পুরস্কারে ভূষিত হন। শাহ আব্দুল করিম 1916 সালের 15 ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি খুব ছোটবেলায় তার গুরু বাউল শাহ ইব্রাহিম মাস্তান বক্স থেকে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা নেন। ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ, প্রেম, ভালোবাসার পাশাপাশি তার গান কথা বলে সকল অন্যায়, কুসংস্কার, অবিচার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। তিনি তার গানের অনুপ্রেরণা পেয়েছেন প্রখ্যাত বাউল সম্রাট ফকির লালন শাহ দর্শন থেকে। যদিও দারিদ্র্য তাকে বাধ্য করে কৃষিকাজে তার শ্রম ব্যয় করতে, কিন্তু কোনো কিছু তাকে গান সৃষ্টি করা থেকে বিরত রাখতে পারেনি। তিনি বাউল গানের দীক্ষা লাভ করেছেন সাধক রশিদ উদ্দিন শাহ ইব্রাহিম মাস্তান বক্স এর কাছ থেকে। তিনি শরীয়তি, মারফতি, দেহতত্ত্ব, গণসঙ্গীত সহ বাউল গান এবং গানের অন্যান্য শাখার চর্চাও করেছেন। স্বশিক্ষিত বাউল শাহ আব্দুল করিম এ পর্যন্ত প্রায় 5 শতাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন। বাংলা একাডেমির উদ্যোগে তার 10টি গান ইংরেজিতে অনুদিত হয়। কিশোর বয়স থেকে গান লিখলেও কয়েক বছর আগেও এসব গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল। তার মৃত্যুর কয়েক বছর আগে বেশ কয়েকজন শিল্পী বাউল শাহ আব্দুল করিমের গানগুলো নতুন করে গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন। শাহ আব্দুল করিম সংবর্ধন গ্রন্থ নামটি বইটি প্রকাশিত হয়। শাহ আব্দুল করিমের জনপ্রিয় কিছু গান হচ্ছে বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গাড়ি চলে না, রঙের এ দুনিয়া তরে চায় না। এবারে গান গাইবার জন্য আমি স্টেজে আমন্ত্রণ জানাবো তুষার ভাইকে। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। আজকের এই সুন্দর আয়োজনে রাশেদ একটু আমার কাছে আসো। আজকের এই আয়োজনে সব থেকে বেশি যে পরিশ্রম করেছে এবং আজকের আয়োজনটি এই পর্যায়ে নিয়ে এসছে, এবারে এটি হচ্ছে দ্বিতীয় অনুষ্ঠান। এর আগের বারে আনফর্চুনেটলি আমি থাকতে পারিনি দেশের বাইরে থাকার জন্যে। রাশেদ, আমি বলি যে এই আয়োজনটি আরও বড় পরিসরে, আরও বহুমুখী আঙ্গিকে এরকম আয়োজন আরও বেশি করুক, ওর জন্য সবাই দোয়া করবেন। প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর রাশেদ। রাশেদের অনুরোধে আরেকটি কথা না বললেই নয়, মিসেস রাশেদ একটু দাঁড়িয়ে প্লিজ সবাইকে আপনার চেহারাটা দেখিয়ে দিন প্লিজ। পুট ইউর হ্যান্ডস টুগেদার। আর লালন ফাউন্ডেশন হচ্ছে আমাদের প্রাণের ফাউন্ডেশন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই ফাউন্ডেশনটি সামনে এগিয়ে যাক এবং আমরা সর্বতোভাবে এই লালন ফাউন্ডেশনের সঙ্গে থাকব এবং প্রতি বছর এরকম একটু করে অনুষ্ঠান করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন। Once again, put your hands together for our musician and sound engineer, please. Thank you for their total involvement and outstanding performance on the stage. Thank you very much. Let me go to sing a song. Allah আমি আল্লাহ রাসূলের নামে ভাসাইলাম সফিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা।
আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা ছেড়ে দেহে নৌকা মাঝি যাব মদিনা। হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। দয়াল মুর্শিদ যার সখা, দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা? আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে পাল তুলে দে, দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার সখা, দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা? আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে পাল তুলে দে, দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই 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 ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। থ্যাংক ইউ। আমাদের ছোট্ট সোনা মনিরা যখন এখানে পারফর্ম করছিল, তখন আমার পালপিটেশন এরকম ছিল, লাইক ধুক ধুক করে। তো ওদের জন্যে অনেক অনেক দোয়া, এবং এত সুন্দর করে এত অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্সিয়েশন দিয়ে তারা গান করেছে। তাদের জন্যে আমাদের তরফ অনেক দোয়া রইল, এবং আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। বাংলাদেশের অহংকার আমাদের শাহ আব্দুল করিম সাহেবের একটি গান করছি। রাহামের নওজওয়ান হিন্দু মুসলমান, রাহামের নওজওয়ান হিন্দু মুসলমান,
মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম সবাই একটু হাতে তালি টেলি দিলে ভালো লাগে যখন আইতো গাজির গান হইতো রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম যখন আইতো গাজির গান হইতো রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম জারি গান সারি গান আনন্দের তুফান সারি গান সারি গান আনন্দের তুফান গাইয়া ভাটির গান নৌকা দৌড়াইতাম হায়রে গাইয়া সারির গান নৌকা দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বাড়িতে যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম কে হবে মেম্বার কে বা গ্রাম সরকার কে হবে মেম্বার কে বা গ্রাম সরকার আমরা কি তার খবর লইতাম হায়রে আমরা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম যে ভাবনা সেদিন আর পাবো না ছিল বাসনা সুখী হইতাম তোরে যে ভাবনা সেদিন আর পাবো না ছিল বাসনা সুখী হইতাম দিন হতে দিহি আসে যে কঠিন দিন হতে দিন আসে যে কঠিন করিম দিনহীন কোন পথে যাইতাম হায়রে করিম দিনহীন কোন পথে যাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম
রাহমের নওজওয়ান হিন্দু মুসলমান, রাহমের নওজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, হে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। থ্যাংক ইউ। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। বালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। পিরিত ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, ভেবেছো কি মনে
বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখিয়া ভরিলেন খাতা। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখিয়া করিলেন খাতা। তোমার বিচার করিবেন সেই বিধাতা, তোমার বিচার করিবেন সেই বিধাতায়। তাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা বদনে করো নাই প্রকাশ, অপ্রকাশ তাহার কাছে কি যে সর্বনাশ। তুমি যাহা বদনে করো নাই প্রকাশ, অপ্রকাশ তাহার কাছে কি যে সর্বনাশ। তুমি হৃদয়ে জুড়িয়া রয়েছ হৃদয় আকাশ। জুড়িয়া রয়েছ হৃদয় আকাশ, মানুষের কুলে কালি আর দিও না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে 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 না। প্লিজ ভুল ত্রুটি ক্ষমা করে মাফ করবেন আর দোয়া করবেন আমাদের সবার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ তুষার ভাইকে অনেক সুন্দর সুন্দর গান আমাদেরকে গিয়ে শোনানোর জন্য। এবারে আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি লালন সাধক হুমায়ুন ইলতুৎ ভাইকে। হুমায়ুন ইলতুৎ ভাই
সবাই করতালির মাধ্যমে তাকে আমন্ত্রণ জানান প্লিজ। আমি পেয়েছি ভাঙ্গা তরি, আমার জনম গেল ছেস্তে পানি। এই দেশেতে সুখ হলো, আমি আবার কোথা যাই না জানি। পেয়েছি এক ভাঙ্গা তরি, পেয়েছি এক ভাঙ্গা তরি, জনম গেল ছেঁচতে পানি। এই দেশেতে সুখ হলো, আবার কোথা যায় না জানি। এই দেশেতে সুখ হলো, আর কি রে পাপীর ভাগ্যে দয়াল যাদের দয়া হবে। আর কি রে পাপীর ভাগ্যে দয়াল যাদের দয়া হবে। দিন কি সায়ে হালে যাবে, দিন কি সায়ে হালে যাবে। বাহিয়ে পাপের তরণী, এই দেশেতে সুখ হলো, আবার কোথা যাই না জানি। এই দেশেতে সুখ হলো, আমি বাকার কে ভাই আমার, প্রাপ্য বস্তু ঠিক নাহি যার। আমি বাকার কে ভাই আমার, প্রাপ্য বস্তু ঠিক নাহি যার। বিধির মেঘে ঘোর অন্ধকার, বৈদিক মেঘে ঘোর অন্ধকার। উদয় হয় না দিনমণি, এই দেশেতে সুখ হলো,
আবার কোথা যাই না জানি এই দেশেতে যে সুখ হলো। কার দোষ দেব এ ভুবনে, আমি হীন হয়েছি ভজন বিনে গো। কার দোষ দেব এ ভুবনে, আমি হীন হয়েছি ভজন বিনে গো। লালন বলে কত দিনে, লালন বলে কত দিনে পাবো সায়ের চরণ দুখানি এই দেশেতে এ সুখ হলো আবার কোথা যাই না জানি এই দেশেতে যে সুখ হলো। পেয়েছি এক ভাঙ্গা তরি আমি, পেয়েছি এক ভাঙ্গা তরি জনম গেল ভেসতে পারি এই দেশেতে যে সুখ হলো আবার কোথা যাই না জানি এই দেশেতে এই সুখ হলো। ও তুমি ভাব জানিয়া প্রেম করিও, ওরে 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 মন আমার, তুমি ভাব জানিয়া প্রেম করিও, ওরে ঘুষবে মনের বেদনা রে বেদনা, বিদেশির সঙ্গে কেহ প্রেম করো না রে, বিদেশির সঙ্গে কেহ প্রেম করো না। তুমি ভাব জানিয়া প্রেম করিও, ভাব জানিয়া প্রেম করিও, ভাব জানিয়া প্রেম করিও, খুঁজবে মনের বেদনা রে বেদনা, বিদেশির সঙ্গে কেহ প্রেম করো না রে, বিদেশির সঙ্গে কেহ তোমরা প্রেম কইরো না।
ওরে বিদেশি ওই জংলাটিয়ে, ওরে বিদেশি ওই জংলাটিয়ে, বিদেশি ওই জংলাটিয়ে কবু তো পোষ মানে না রে, মানে না। বিদেশির সঙ্গে কেহ প্রেম করো না রে, বিদেশির সঙ্গে কেহ প্রেম করো না। আর সূর্যের প্রেম যেমন জেনে শুনে প্রেম করো রসিক সুজন, নলিনী আর সূর্যের প্রেম যেমন প্রেম করো রসিক সুজন। ওরে লালন বলে আগে ঠকলে, লালন বলে আগে ঠকলে, লালন বলে আগে ঠকলে পিছে কাটলে সারবে না রে, সারবে না। বিদেশির সঙ্গে